Finally, superstar Dever much awaited movie, in fact most awaited movie of 2024 of Bengali cinema খাদান ফাইনালি দেখে ফেললাম। এই মুভিটি নিয়ে আমি আগে থেকে বেশ এক্সাইটেড ছিলাম, তার কারণ এই মুভিটির যতগুলি প্রমোশনাল ম্যাটেরিয়াল এসেছে প্রত্যেকটি প্রমোশনাল ম্যাটেরিয়াল মুভির গান থেকে শুরু করে টিজার ট্রেলার প্রত্যেকটা জাস্ট টপ নচ হয়েছে। দ্যাটস ওয়াই আই এম এক্সাইটেড ফর দিস মুভি। মুভিটি জাস্ট দেখে আসলাম, মুভিটিকে আমরা এক্সপেকটেশন ফুলফিল করতে পারলো কি পারলো না সেই নিয়ে কথা বলবো। তার আগে আপনাকে একটা কথা অবশ্যই বলে রাখি যে বহুদিন পর বেঙ্গলি মেইন স্ট্রিম মাস সিনেমা আপনাকে বলে রাখি, যেখানে বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে শুধু ফ্যামিলি ড্রামা চলে, যেখানে মাস সিনেমা নামে কোনো কিছু অ্যাটেম্পটই করা হয় না, শুধু জিদ্দা মাঝে মধ্যে মাস সিনেমা করে, তাও সেই সিনেমা নিয়ে অত বেশি উন্মাদনা থাকে না। জিদ্দার মতো এত বড় একটা সুপারস্টার থাকা সত্ত্বেও, যার কারণে দেবদার মতো এত বড় একজন সুপারস্টার অনেকদিন থেকে শুধু ফ্যামিলি ড্রামা করে যাচ্ছেন, তিনি মাস সিনেমা করছেন না। তার সোজা কারণ বাঙালি অডিয়েন্স মাস সিনেমা দেখতে চান না, চাইতেন না। আমি এই জন্য বলছি কারণ খাদান এই যে একটা পারসেপশন তৈরি হয়েছিল বেঙ্গলি অডিয়েন্সটা শুধু ফ্যামিলি ড্রামা দেখে, তারা মাস মুভি দেখতে চায় না, এই পারসেপশনটা খাদান মুভি পুরোপুরি ভেঙে দিয়েছে। এই মুভি দেখতে গিয়ে যে উন্মাদনা আমি দেখতে পেয়েছি, অডিয়েন্সের মধ্যে যে ক্রেজ তৈরি করতে পেরেছে দেবদা, এটা জাস্ট দেবদা বললেই সম্ভব। দেবদা এতদিন পর মাস মুভি নিয়ে ফিরেছে এবং সেই মুভিটি যে হাইপ, সেই মুভিটি যে অ্যাডভান্স বুকিং করেছে, সেই মুভিটি ওপেনিং ডেতে যে কালেকশন করবে, ইনফ্যাক্ট আমি যেই থিয়েটারে দেখতে গেছি সেই থিয়েটারে বাংলা মুভি নিয়ে এত বেশি ভিড়, এত বেশি ক্রেজ, ইনফ্যাক্ট অডিয়েন্স যা সিটি মারছে, তালি মারছে, এরকম উন্মাদনা আমরা সাউথের সিনেমায় দেখি, ইনফ্যাক্ট বলিউডের সিনেমায় দেখি, শাহরুখ খানের জবানের সময় দেখেছি, পাঠানের সময় দেখেছি, কিন্তু বাংলা সিনেমা নিয়ে এর আগে আমি কখনো দেখিনি। এখন যদি আমি মুভি রিভিউতে চলে আসি, মুভির স্টোরি সম্পর্কে আপনাদের কিচ্ছু বলবো না, কারণ এই মুভির স্টোরিতে অনেক বেশি প্লট রয়েছে, মুভিতে বেশ কিছু টুইস্ট অ্যান্ড টার্ন রয়েছে, আমি কোনো রকম স্পয়লার দিতে চাচ্ছি না। মুভি টিজার বা ট্রেলারে যা দেখানো হয়েছে যে এখানে দেবের ডবল রোল থাকতে চলেছে, একটা বাবা দেব, একটা ছেলে দেব, এবং বাবা দেবের বন্ধু হচ্ছে যিশু, এবং যিশু সেনগুপ্ত সেই বাবা দেবের ক্যারেক্টারের সাথে কি করে, তাকে কিভাবে বিট্রে করে, এইসব দেখতে হলে আপনাকে দেখে নিতে হবে খাদান মুভি। অফকোর্স আপনাকে দেখতে হবে থিয়েটারে গিয়ে, বাড়িতে বসে ডাউনলোড করে অথবা ওটিটি প্ল্যাটফর্মে আসার পর এই মুভিটি দেখে নিব, এরকম মাইন্ডসেট নিয়ে এই মুভিটি থাকবেন না, কারণ এই মুভিটি হলে দেখার মতো মুভি হয়েছে। এখন যদি মুভির পজিটিভ দিক নিয়ে কথা বলি, সবার আগে এই মুভি স্ক্রিন প্লে, এই মুভির চিত্রনাট্য নিয়ে কথা বলতে হবে। নাও আমরা আগে থেকে জানতাম যে দেব এতদিন পর যখন কোনো মাস মুভি করবে, সেই মুভিতে স্টোরি স্ট্রং থাকবে, সেই মুভি স্ক্রিন প্লে স্ট্রং থাকবে, এবং এটা মুভি দেখার পর আমি বেশ শিওর হয়ে বলতে পারছি যে এই মুভির যে চিত্রনাট্য, এই মুভির যে স্ক্রিন প্লে, সেটা বেশ স্ট্রং। মুভির স্ক্রিন প্লে অনেক বেশি ফাস্ট, আপনি কোথাও বোর হওয়ার মৌকা পাবেন না। এখন এরকম একটা মুভিতে খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় মুভির স্ক্রিন প্লে যাতে কোথাও ল্যাক না করে, স্ক্রিন প্লেতে আপনি যাতে কোথাও বোর ফিল করতে না পারেন, এই মুভিটা সেটাকে বেশ ভালোভাবে অ্যাচিভ করতে পেরেছে। দ্বিতীয় যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি, সেটা হচ্ছে এই মুভির গান। এই মুভির প্রত্যেকটি গান জাস্ট টপ নচ হয়েছে এবং থিয়েটারে শোনার পর সেটা অসাধারণ লাগে। স্পেশালি মেনশন করতে চাইবো মুভির কিশোরী সং, যেটা ইতিমধ্যে ব্লকবাস্টার হয়ে গেছে। এর সাথে সাথে রাধারানী, যে গানটা আগে রিলিজ দেওয়া হয়নি, হয়তো মুভি রিলিজের কিছুদিন পর রিলিজ দেওয়া হবে, এবং এর সাথে যা যা বলে দে তোর বাপ এসেছে, এই গানটা যখন আসে পুরো থিয়েটার স্টুডিয়ামে পরিণত হয়ে যায়। এই গানটা অসাধারণ। মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ এরকম একটা মাস মুভিতে বেশ ইম্পর্টেন্ট হয়ে যায়। আমরা দেখেছি যে জেলারের মতো মুভিতে মুভির 50% কাজ ব্যাকগ্রাউন্ড মিউজিকে করে দিয়েছে। এই মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক জাস্ট অসাধারণ হয়েছে। দেব যখন বিড়িটা থোড়ে নিয়ে উল্টে ফেলে, সেই সময় যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটা জাস্ট অসাধারণ লেগেছে। মুভির তৃতীয় পজিটিভ দিক হচ্ছে পারফরমেন্স। এখানে দেবের যে পারফরমেন্স, বাবা ছেলে চরিত্রে বা ছেলে দেবের যে চরিত্র, দুটা চরিত্র জাস্ট অসাধারণ পারফরমেন্স দিয়েছে দেবের পারফরমেন্স টপ নচ, দেবের সুয়াগ এখানে টপ নচ। আমরা জানি যে একটা মাস মুভিতে হিরোর সেই সুয়াগ থাকতে হবে, হিরোর মধ্যে সেই একটা অরা থাকতে হবে। দেব সেই অরাটাকে বেশ ভালোভাবে স্ক্রিনে প্রেজেন্ট করতে পেরেছেন। বা দ্য হাইলাইট অফ দ্য ফিল্ম ইজ নাদার দেন যিশু সেনগুপ্ত। যিশু সেনগুপ্তকে বাংলা মুভিতে জাস্ট ওয়েস্ট করা হয়। যিশু সেনগুপ্তর যে প্রতিভা, সেটাকে কাজে লাগানোই হয় না, কিন্তু এই মুভিতে যিশু সেনগুপ্তকে দিয়ে বেশ ভালোভাবে কাজে নেওয়া হয়েছে। তার যে পারফরমেন্স সেটা অসাধারণ ছিল, এবং ভিলেন হিসেবে তিনি বেশ স্ট্রং, নট ফিজিক্যালি বাট মেন্টালি তিনি বুদ্ধি দিয়ে পুরো জিনিসটাকে পুল আপ করেছেন, সেটা অসাধারণ লেগেছে। ইদিকা পালের পারফরমেন্স আমাকে ঠিকঠাক লেগেছে, তার রোলটা অতটাও বেশি ইম্পর্টেন্ট না, ইনফ্যাক্ট বরখার রোলটাও খুব বেশি ইম্পর্টেন্ট আমি বলবো না, আর তারা নিজের জায়গায় দাঁড়িয়ে ভালো কিছু চেষ্টা করেছে। বাকি যদি সাপোর্টিং কাস্টের কথা বলি, সবাই নিজের নিজের জায়গায় খুব ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছে। যদি এই মুভির নেগেটিভ দিক নিয়ে কথা বলি, নেগেটিভ বলবো না, বাট সেকেন্ড হাফে কোথাও কোথাও আমার মনে হচ্ছিল, আমার সত্যি বোর ফিল হচ্ছিল, মনে হচ্ছিল যেন স্টোরিটা ল্যাক করতেছে, মুভির স্ক্রিন প্লে যেন ল্যাক করছে। আমি প্রথমে পজিটিভে বললাম অবশ্যই যে স্ক্রিন প্লে খুবই স্ট্রং, কিন্তু সেকেন্ড হাফে পার্টিকুলারলি এমন কিছু পোর্শন আছে, যেই পোর্শনে দেবের ফ্যান নয়, যারা বাংলা মাস মেইন স্ট্রিম সিনেমা দেখতে পছন্দ করে না, তাহলে হয়তো বোর ফিল হলেও হতে পারে। দেখুন, একটা জিনিস আপনাকে অবশ্যই বুঝতে হবে, আমরা যখন বলিউডের কোনো সিনেমা দেখি বা আমরা যখন সাউথের কোনো সিনেমা দেখি, তাদের
বাজেট অনেক বেশি হাই থাকে, তাদের মধ্যে যদি অনেক কিছু ল্যাক করে স্টোরিতে বা স্ক্রিন প্লেতে, তারা সেই জিনিসটাকে বাজেট ল্যাবিশ সেট, ব্যাকগ্রাউন্ড মিউজিক, হিরো সুয়াগ সেই সব দিয়ে পুল আপ করতে পারে। বাট আমাদের কাছে একটা লিমিটেড বাজেট, আমি বাংলা সিনেমার কথা বলছি, সেখানে 4-5 কোটি টাকা বাজেট এই মুভিটার হবে। সেখানে দাঁড়িয়ে এই মুভিটা আপনাকে যে এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে সেটা জাস্ট অসাধারণ। একটা বাংলা সিনেমা নিরীক্ষে বিচার করলে এই মুভিটা জাস্ট অসাধারণ হয়েছে। এখন আপনি যদি এই মুভিটিকে সাউথের কোনো সিনেমা বা বলিউডের কোনো সিনেমার সাথে তুলনা করেন, তাহলে হয়তো কোথাও কোথাও এই মুভিটি ল্যাক করবে। ওভারঅল এটি একটি দারুণ সিনেমা হয়েছে। আপনাকে এই মুভিটিকে অবশ্যই একবার সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। আপনি যদি খাদান সিনেমাটা অলরেডি দেখে নিয়েছেন, আপনার এই সিনেমাটি কেমন লেগেছে ডেফিনেটলি আপনি চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে প্লিজ ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন সিনে রিভিউ।